নমস্কার, আমি পৃথা। রিত মাঝারের আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ ছিল কার্তিক পুজো আর আমি করেছিলাম উপোস। আগের বার কৌশিকও আমার সাথে উপোস করেছিল, কিন্তু এইবার অফিসের একটু আর্জেন্ট কাজ পড়ে যাওয়ায় ওকে অফিসে যেতেই হয়েছিল। আর এইদিকে সকাল সকাল এসে দেখি পুচকে একা একাই খেলা করছে, আর ওকে হাই বলতে বলায় ও টাটা দিয়ে চলে গেল। তারপর আমি ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে এসে দেখি আমার শাশুড়ি মা পুজোর সব বাসনপত্রগুলো ধুয়ে মুছে রেখে দিচ্ছে। আর কার্তিক পুজোয় ধুতি লাগবে বলে আমায় বলেছিল বাংকার থেকে ধুতিটা নামিয়ে দিতে, তাই আমি উঠেছিলাম বাংকারে। আর আমাকে বাংকারে উঠতে দেখে পুচকে দেখুন কি করছে। তুই দেখ উঠবে আবার, উঠবে মানে কতটা উঠবে দেখ। এই তাবলি তুই কোথায় উঠছিস? ঘন্টি ঘন্টি টাকা দেখ। এই তাবলি কোথায় উঠছিস? উপরে উঠেছিস কেন? ধুতি খুঁজবে হবে তো নিচে। আর এইদিকে এসে দেখি আমাদের একটা মাছ মরে গেছে। কালকে থেকে এটা একটু ধুঁকছিল, তাই ওকে জল থেকে তুলে নিলাম। কি খারাপ লাগে না এগুলো দেখলে? আর এই দেখুন, দুপুর হতেই আমি রেডি হয়ে নিয়েছি কার্তিক পুজোর জন্য। এইদিকে ঠাকুরমশাই 3টে সাড়ে 3টের মধ্যে আসবে বলে আমি গিয়ে দেখি আমার শাশুড়ি মা জোগাড় করা শুরু করে দিয়েছে। আমিও গিয়ে হাতে হাতে পুজোর কাজগুলো জোগাড় করে দিলাম। মাটি দিয়ে একটু আলপনা দিয়ে দিলাম যেখানে পুজোর খট বসবে। পুজোর এই পার্টটা আমার সব থেকে বেশি পছন্দের। তখন সময় ছিল না বলে আর বেশি বড় করে দিতে পারিনি, ঘট বসার মতো অল্প ছোট করেই আলপনা দিয়ে রেখেছিলাম। তারপর একে একে মিষ্টিগুলো সব সাজিয়ে দিলাম। আর এদিকে আমার শাশুড়ি মায়ের নৈবেদ্য সাজানো কমপ্লিট, আর আমি সব কিছু কার্তিকের কাছে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এইদিকে সব গোছানোর পর এবার পালা প্রদীপ সাজানোর। এই সলতেগুলো আগেই ঘিয়ে ভেজানো ছিল, ওইগুলো সাজিয়ে দিলাম একে একে প্রদীপের মধ্যে। আর সবশেষে আমার কার্তিকের জন্য কিনে আনা খেলনাটাও ওকে দিয়ে দিলাম। নিন, সব গোছানো কমপ্লিট। এবার অপেক্ষা শুধু ঠাকুরমশাইয়ের। আর এইবার মাঝের রাস আর কার্তিক পুজো একসাথে পড়ায় খুব যৎসামান্য আয়োজনেই সেরে নিয়েছিলাম এবারের পুজোটা। দেখতে দেখতে ঠাকুরমশাইও একদম সময় মতো এসে গেছেন। এবার নারায়ণ স্নান করিয়ে উনি শুরু করলেন ওনার পুজো। আর পুজোর মধ্যেই আমি আর আমার শাশুড়ি একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তারপরেই ঠাকুরমশাই আরতি শুরু করবেন বলে আমাকে বললেন প্রদীপটা একটু ধরিয়ে দিতে। আর এদিকে দেখুন, তারপরে আমি আর আমার শাশুড়ি অঞ্জলি দিয়ে নিলাম। বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো নমো নমঃ। আর তারপরে এই আরতি শেষ করে আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। এবারের পুজো প্রায় 5টার আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। অন্যান্য বার আরও অনেকটা দেরি হয়। এবারে মাঝের রাস আর কার্তিক পুজো একসাথে পড়ার জন্য আমরা চেয়েছিলাম একটু তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে গেলে আবার বিকালবেলা আমরা একটু ঘুরতে বেড়াতে পারবো। এবার পুজো শেষে আমার উপোস ভঙ্গের পালা, তাই একটা প্রসাদী মিষ্টি নিয়ে আমি আমার উপোসটা ভঙ্গ করলাম।
আর আমি একদম উপোস করতে পারি না। আজকে কিভাবে যে এই একটা বেলা ছিলাম ভগবানই জানে। কিন্তু সত্যি বলতে সেরকম কিন্তু কোনো অসুবিধা হয়নি জানেন। তাই দুপুরে আমাদের পাড়ার পুজোর যে প্রসাদ দিয়ে গেছিলো ওইটা দিয়েই আমি আর আমার শাশুড়ি আমাদের পেট পুজোটা করে নিলাম। আর সন্ধে হতেই কৌশিকও চলে এসেছিল অফিস থেকে, আর আমিও দুপুরে একটু রেস্ট নিয়েই রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। রাসের দিন বলে কথা, একটু না বেরালে হয়? বাইরে বেরাবো আর কিছু খাবো না তা কি হয়, কিন্তু কার্তিক পুজো থাকার জন্য আজকে আমাকে নিরামিষ খেয়েই থাকতে হবে। তাই আর কি, ফুচকা খেয়েই আজকে সন্তুষ্ট থাকতে হলো। দেন বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা দেখুন কি অসাধারণ করেছে না? এটা এই বছরে শান্তিপুরের লিডার্স ক্লাবের প্যান্ডেল, অনেকটা গত বছরের কলকাতার ত্রিধারার আদলে করেছে। আর আপনাদের যেমনটা বলেছি, রাসে এক এক জায়গায় এক এক রকমের ঠাকুর পুজো হয়। দেখুন এখানে আবার হয়েছে নারায়ণ পুজো। আসুন এবার আপনাদের নিয়ে যাই দীনদয়াল বিগ্রহ বাড়িতে। আর এর ভিতরের পরিবেশটাই যেন স্বর্গীয়। এর ভিতরে ঢুকলে এমনি ভক্তিতে আপনাদের মনটা যেন শান্ত হয়ে আসবে। চারিদিকে কোনো ইলেকট্রিক আলো নেই, মোমবাতি দিয়ে পুরোটা আলোকিত, আর তার মধ্যেই বসে রয়েছেন স্বয়ং রাধা মাধব। আর এই জিনিসটাই স্বচক্ষে উপলব্ধি করতে হলে আপনাদের চলে আসতে হবে নদিয়া ডিস্ট্রিক্টের শান্তিপুরে। আর শান্তিপুরে আসলে একবারে অবশ্যই এই বিগ্রহ বাড়িগুলোতে ঘুরে যাবেন। আমি বলছি আপনাদের ভালো লাগতে বাধ্য। এটা হলো পটেশ্বরীতলার বিগ্রহ বাড়ি। কি অপূর্ব সাজিয়েছে দেখুন রাধা মাধবকে। আর এই দেখুন এইটা হলো রাসচক্র। কথিত আছে রাস পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণর সাথে রাসলীলা করে নিজেদের মনস্কামনা পূরণ করেছিলেন গোপিনীরা। তাই মহিলারা এই রাসচক্রে পরিক্রমণ করে শ্রী গোবিন্দর চরণে নিজেদের মনস্কামনা নিবেদন করলে তা নাকি অবশ্যই পূরণ হয়। আর এই দেখুন উপরি পাওনা হিসাবে এখানে গিয়ে দেখি সারেগামাপা খ্যাত অরিত্র এসেছে এখানে ভজন করতে। কি অপূর্ব কণ্ঠস্বর তার। আমি সংগ্রহ बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। ভক্তির পথটিতে সর্বদা অধিক গুরুত্ব দিয়ে থাকা, যে কথা বলছিলাম ভক্তির কথা। আর এই ভক্তি, আজকে যেহেতু বাইরে কিছু খেতে পারবো না তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়িতে। আর আজকের ব্লগটা এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।